বাঁকুড়ার গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে সালতরা। এই মুহূর্তে রয়েছি যে মেজিয়ার যে পঞ্চায়েত সমিতি মেজিয়া, সেই দপ্তরের সামনে রয়েছে, বিডিও অফিস রয়েছে। গুরুত্বপূর্ণ, এখান থেকে যেটা যাওয়া যায় হচ্ছে পুরুলিয়া, যেখান থেকে রঘুনাথপুর 50 কিলোমিটার হবে। পুরুলিয়া শহর ঢোকার পাশে দামোদর রয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে এখানে অভিযোগ, পাল্টা অভিযোগ অবশ্যই উঠেছে। এখানে একটি অভিযোগ ছিল যে যেটা জানিয়ে গতকাল এবং দেশের নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশন তারা এটি ইনলিগাল কনস্ট্রাকশন নিয়ে তারা কিন্তু এখানে পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল। এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন উত্তম বাউরি এবং হচ্ছে বিজেপির প্রার্থী চন্দনা বাউরি। নির্বাচনে কে জিতবে সেটা পরে ঠিক হবে, কিন্তু উত্তম বাউরি যিনি প্রার্থী তাকে আমি প্রশ্ন করেছিলাম গতকাল যে বিডিও অফিসের সামনে 100 মিটারের মধ্যে একটি কনস্ট্রাকশন হয়েছে, যেটা বৈধতা আছে কিনা। উনি প্রথম বলেছেন যে বলতে পারবো না, তারপর উনি বললেন যে দেখছি, তারপর উনি বললেন যে বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেস তারা বলতে পারবে। তো যেহেতু নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন গেছে, এবং আমি চিঠিটা পড়ে দিই তাহলে সুবিধা হবে। বলছে টু দ্য চিফ ইলেকট্রাল অফিসার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা করেছিল কমপ্লেনটা, টু দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, তাদেরকেও কমপ্লেন করা হয়েছে। বলছে রিকোয়েস্ট ফর ইমিডিয়েট অ্যাসোসিয়েশন অ্যাকশন টেকেন ইলিগাল কনস্ট্রাকশন অন ফরেস্ট ল্যান্ড, যে ফরেস্ট ল্যান্ডের ওপর অফিস, সেটা নিয়ে অভিযোগ ছিল। তাই হামবিলি সাবমিটেড দ্যাট অ্যাট যমুনা মৌজা, এবং এই যমুনা মৌজার জেল নাম্বার 11, প্লট নাম্বার 1793, যা বন দপ্তর জমির ওপর একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে। ঠিক তার পাশে একটি অবৈধ বাড়ি নির্মাণ হয়েছে এবং অভিযোগ উঠেছে, নাম করে স্পেসিফিক কমপ্লেন করেছেন এই যে ব্লক সভাপতি এখানকার ইন্দ্রজিৎ রায়ের নেতৃত্বে নাকি ঘটনা ঘটেছে, সেটা কমপ্লেন কপিতে আছে। আমি কমপ্লেন কপি ছাড়া বলছি না, এবং এই কমপ্লেন করেছেন এখানকার মানুষ, এখানকার যারা জনপ্রতিনিধি তারা কমপ্লেন করেছেন, এবং সেই কমপ্লেনের কপি হচ্ছে প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট অরণ্য ভবন কলকাতা, তাদেরকে কমপ্লেন কপি গেছে। ডিএম বাঁকুড়া, তার কাছে কমপ্লেন গেছে। ডিএফও বাঁকুড়া নর্থ, তার কাছে কমপ্লেন গেছে। ফলে আমি যখন সংবাদ করছি, স্বাভাবিকভাবে প্রশাসনের কাছেও তো সংবাদ আছে। তাই আমরা মনে করছি যে যেখানে যেখানে ঘটনা ঘটছে, যেখানে অবৈধ নির্মাণের ক্ষেত্রে পার্টি অফিস হোক আর যাই হোক, নির্বাচন কমিশনের কাছে যখন শাসক দলের তারা পঞ্চায়েতের তারা অ্যাক্টিভিটির মধ্যে আছেন, যদি অভিযোগ করে, খুব স্বভাবতই প্রশ্ন উঠবে। গতকাল যখন নির্বাচন কমিশনের ফুল টিম, কেন্দ্রীয় বাহিনী এবং ডিএফও, তারা যখন ঘটনাস্থলে এসে দেখেন, এবং পুলিশ ছিল সেখানে, কিন্তু তারপরেও কিন্তু এই যে পার্টি অফিস সেটা কিন্তু ভেঙে ফেলা হয়নি, সেটা আমার পিছনেই রয়েছে। তো আমি এই মুহূর্তে মেজিয়াতে রয়েছি, বিডিও অফিস সামনে রয়েছি। শাসক দলের এখানকার প্রার্থী, তাকে আমি গতকাল ফোন করেছিলাম, আজকেও চেষ্টা করলাম, পেলাম না। তাই আমাদের যেটা কাজ, সংবাদ ও সাংবাদিকতা, ঘটনাস্থলে আসা আমাদের যে ভূমিকা, যেটা আমরা পালন করার চেষ্টা করি। তাই আবার বলছি, জেল নাম্বার 11, প্লট নাম্বার 1793, এখানে হচ্ছে শাসক দলের পার্টি অফিস, যে পার্টি অফিসটা কি 48 ঘন্টার মধ্যে হয়েছে, যেটা ভাঙার ব্যাপারে অভিযোগ হয়েছে, অভিযোগ করেছে এখানকার মেজিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা করেছেন। এখন বাকি নির্বাচন কমিশন কি করেন দেখার আছে, এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করবেন বাঁকুড়া, তিনি তার ব্যাপার। আর যেহেতু বন দপ্তরের জমির ওপর এটা হয়েছে, অবশ্যই ভূমিকা হচ্ছে বন দপ্তরের ডিএফওর, আমারও দেখার আছে। এবং এখানকার রেঞ্জার আছেন, তিনি কি তদন্ত করেছেন সেটাও জানার আছে। সব মিলিয়ে যখন সালতোরা নির্বাচন উত্তপ্ত, স্বাভাবিকভাবে এই নির্মাণ নিয়েও কিন্তু উত্তপ্তের বাতাবরণ তৈরি হয়েছে। গতকাল নির্বাচন কমিশনের পুরো টিম, আবার রিপিট করছি, এসে ঘুরে গেছেন, দেখে গেছেন, পুলিশ এসছে, কিন্তু নতস্ত পরিস্থিতি, মানুষ এখানে মুখ খুলছেন না, সামনেই ভোট। তাই এই ঘটনাকে অবশ্যই সালতোরার ক্ষেত্রে শাসক দলকে বিব্রত করতে পারে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, মেজিয়া। আমি বিডিও অফিসের সামনে রয়েছি, জেলা বাঁকুড়া। নমস্কার।